মুমিনের অন্তরে আল্লাহর আরশ, কথাটা কতটুকু সত্য যে একজন মুমিনের অন্তরে আল্লাহর আরশ? এটা বিভিন্ন কিতাবে আমরা দেখতে পাই, বিভিন্ন বক্তব্যের মাধ্যমে আমরা এটা শুনতে পাই যে প্রত্যেকটা মুমিনের অন্তরে আল্লাহর আরশ। এই কথার উত্তরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সুন্দর করে দিয়েছেন। সূরা তাহার ৫ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আরশে অধিষ্ঠিত হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে অধিষ্ঠিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের ৫৪ নং আয়াতে বলছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনকে ৬ দিনে সৃষ্টি করেছেন, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আরশে অধিষ্ঠিত হয়েছেন। মুসলিম শরীফের মধ্যে আসছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল আলী জারিয়াতিন, জনৈক দাসীকে প্রশ্ন করলেন, আইনাল্লাহ, আল্লাহ কোথায়? সে উত্তর দিল, ফিস সামা, আল্লাহ আসমানে। আল্লাহ নবী বলেন, আতে খা, তাকে মুক্ত করে দাও, ফাইন্না মুমিনাতুন, কেননা সে মুমিনা নারী। তাহলে ইন্টারভিউ কয়টা? একটা ইন্টারভিউ নিয়েছে, আল্লাহ কোথায়? সে বলেছে আল্লাহ আসমানে। আল্লাহ নবী বলছে সে সত্য বলেছে, তার বিশ্বাস ঠিক আছে, সে জানে যে আল্লাহ আসমানে, তাকে মুক্ত করে দাও, কেন? সে মুমিনা নারী। সুনানে দারিমিতে এসেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহ ফিস সামা। যে ব্যক্তি আল্লাহর ইবাদত করবে তাকে অবশ্যই এটা মনে করতে হবে, জানতে হবে যে আল্লাহ আছেন আসমানে। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তিরমিজি শরীফে আসছে, আল্লাহ নবী বলেন যে তোমরা জমিনে যারা আছে তাদেরকে তোমরা রহম করো, তাদের প্রতি তোমরা দয়া করো, তাহলে আসমানবাসী তোমাদের উপরে রহম করবে। আল্লাহ বলছে জমিনে যারা আছে তাদের প্রতি রহম করার জন্য, তাদের প্রতি দয়া করার জন্য। আর বাংলাদেশের মানুষ করছে উল্টোটা। বাংলাদেশের মানুষ করছে উল্টোটা। মানুষ এখন মানুষের প্রতি জুলম নিয়ে ব্যস্ত। জুলমের সয়লাব চলছে, নির্যাতন, অত্যাচার, জুলম। আল্লাহ বলছে রহম করো, বাংলাদেশের মানুষ উল্টো জুলুম করছে। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহ নবী বলছে মানুষের প্রতি, জমিনের মানুষের প্রতি তোমরা রহম করো, আল্লাহ তোমাদের প্রতি রহম করবেন। সূরা হুদের মধ্যে আল্লাহ বলছেন ৭ নং আয়াত, ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন ওয়া কানা আরশু আলাল মা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আসমান এবং জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৬ দিনে সৃষ্টি করেছেন। ওয়া কানা আরশু আলাল মা, আর আল্লাহ রাব্বুল আলামিনের আরশটা হচ্ছে পানির উপরে। সূরা হাক্কার মধ্যে আল্লাহ বলছেন ওয়া ইয়ামিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমাইদিন সামানিয়াতুন। সেদিন ৮ জন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের আরশটাকে বহন করবেন। এবার আপনি খেয়াল করেন, দলিলগুলো আমি আপনার সামনে তুলে ধরলাম। এবার আপনি খেয়াল করেন মুমিনের অন্তরে আল্লাহর আরশ কথাটা কতটুকু সত্য। আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হচ্ছে, নবীর বক্তব্য হচ্ছে আল্লাহ হচ্ছেন আসমানে, আর আল্লাহ বলছেন আল্লাহ আরশের উপর অধিষ্ঠিত। আল্লাহ আরশে অধিষ্ঠিত হয়েছেন, আবার আল্লাহ বলছেন যে আল্লাহ হচ্ছেন আসমানে, নবীও বলছেন আসমানে। তো আল্লাহ যদি আসমানে হয় তো আরশ কি মুমিনের অন্তরে নাকি? সুতরাং এটা ভিত্তিহীন কথা, এটা মিথ্যা কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে অধিষ্ঠিত রয়েছেন, আর আরশ হচ্ছে আসমানের উপরে। এরপরে চতুর্থ প্রশ্ন হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় আছেন, এই কথার মানে কি? এগুলো কিন্তু আকীদার সাথে রিলেটেড বিষয়, ভালো করে খেয়াল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় আছেন, এই কথার মানে কি? সূরা তাহার ৫ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ আরশের উপরে অধিষ্ঠিত হয়েছেন। এবার আল্লাহ সব জায়গায় আছেন, এর মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অবস্থানটা হচ্ছে আরশে আজিমে, আর তিনি সর্বত্র বিরাজমান রয়েছেন আল্লাহর ইলমের মাধ্যমে। আল্লাহর অবস্থান হচ্ছে আল্লাহ আরশে আজিমে রয়েছেন, আর সমস্ত পৃথিবীতে তিনি বিরাজমান রয়েছেন আল্লাহর ইলমের মাধ্যমে।
কিভাবে? আল্লাহ ওইখানে থেকেই সমস্ত পৃথিবীর মধ্যে কি হচ্ছে না হচ্ছে সব কিছু জানেন, সব কিছু শোনেন, সব কিছু দেখেন, সব কিছু পর্যবেক্ষণ করেন। মানুষের প্রার্থনাকে আল্লাহ পূরণ করেন ওইখানে থেকেই, নামতে হয় না। ওইখানে থেকেই সারা পৃথিবীতে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছে। আর সে আজিমে থেকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবীর মানুষের প্রার্থনা পূরণ করছেন, চাওয়া পাওয়া পূরণ করছেন। ওইখানে থেকেই আল্লাহ রাব্বুল আলামিন সব দেখছেন, পর্যবেক্ষণ করছেন। 7 সমুদ্রের তলদেশে কি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে থেকেই পর্যবেক্ষণ করছেন, দেখতেছেন। একটা পিপিলিকা 7 সমুদ্রের তলদেশে থেকে খাবারের জন্য ডাক দিল। ওই 7 সমুদ্রের তলদেশের পিপিলিকার ডাক আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে থেকেই শুনতে পান, ওইখান থেকে নামতে হয় না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বক্ষণিক সব সময় অবস্থান করছেন আরশে আজিমে, আর সমস্ত পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বেষ্টন করে রেখেছেন আল্লাহর ইলমের ধারা। সমস্ত পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের ভিতরে, আল্লাহর জানার ভিতরে, আল্লাহর দেখার ভিতরে, আল্লাহর শ্রবণ করার ভিতরে। আমরা এর বাইরে কেউ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের মধ্যে বলছেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। গাছের বৃক্ষের একটা পাতাও আল্লাহর জানা ছাড়া পতিত হয় না। গাছের একটা পাতা, বৃক্ষের একটা পাতা পর্যন্ত আল্লাহর জানা ছাড়া পতিত হয় না। সূরা তাহার ৯৮ নং আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইন্নামা ইলাহুকুমুল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া ওয়াসিআ কুল্লা শাইইন ইলমান। আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে অন্য কোনো মাবুদ তোমাদের নাই। তিনি হচ্ছেন একক, অদ্বিতীয়। তিনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ তোমাদের জন্য নাই। ওয়াসিআ কুল্লা শাইইন ইলমান। আর আল্লাহর ইলম সমস্ত কিছুকে বেষ্টন করে রেখেছে। তাহলে আল্লাহর অবস্থান হচ্ছে আরশে আজিমে, আর আল্লাহর ইলমের মাধ্যমে আল্লাহ সমস্ত পৃথিবীতে বিরাজমান। আল্লাহর ইলমটা, তবে আল্লাহর অবস্থান হচ্ছে সব সময় আরশে আজিমে। তাহলে আমরা যারা বলছি যে আল্লাহ সর্বত্র বিরাজমান, আমাদেরকে এই কথাটা স্পষ্ট করে দিতে হবে যে আল্লাহর অবস্থান সার্বক্ষণিকভাবে আরশে আজিমে, আর সমস্ত পৃথিবীতে আল্লাহর ইলমটা বিরাজমান, তবে আল্লাহর সার্বক্ষণিক অবস্থা হচ্ছে আরশে আজিমে। এই কথাটা আমাদের পরিষ্কারভাবে জাতির সামনে উপস্থাপন করতে হবে। যেহেতু আল্লাহ বলছেন ওয়াসিআ কুল্লা শাইইন ইলমান, সমস্ত কিছুকে আল্লাহ বেষ্টন করে রেখেছেন আল্লাহর ইলমের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান বলে আমাদের সমাজে যে কথা রয়েছে, এই কথাটার মূল ভাবার্থ হচ্ছে এইটা, আল্লাহ সব জায়গায় বিরাজমান হচ্ছে আল্লাহর ইলমের মাধ্যমে। আল্লাহ সব দেখেন, সব জানেন, সব শোনেন, সব কিছু পর্যবেক্ষণ করেন। আমরা কেউ আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের বাহিরে যেতে পারবো না।